একটু কথা বলেন, ব্রেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই ব্রেনের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? শুধু ব্রেনেই না, বরং এই ব্রেনের ভিতরে আছে কোটি কোটি সেল। কি আছে বলেন তো? সেল, CELL, সেল মানে কোষ। এই স্মৃতির ভিতরে আছে দুঃখ, আনন্দ, হাসি, কান্না, ব্যথা, অনুভব, অনুভূতি শক্তি আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, এই ব্রেন শক্তি আমি আল্লাহ দিয়েছি, পৃথিবীর কেউ তোমাকে দেয়নি, আমি আল্লাহ দিয়েছি। তুমি যদি অসুস্থ হয়ে যাও, তুমি যখন বিপদে পড়ো, তখন তো তুমি আমাকেই ডাকো। আবার যখন আমি বিপদ দূর করে দেই, রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাইদান আও কাইমা। আল্লাহ পাক মানুষের কথা বলছেন, ওয়া ইযা মাসাল ইনসানা দুররু, যখন মানুষদেরকে বিপদে ফেলে দেই পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য। বিপদে পড়ে যায় কিংবা অসুস্থ হয়ে যায়, তখন সে বসে দাঁড়িয়ে আল্লাহকে ডাকতে থাকে। কাকে? দাআনা লিজামবিহি আও কাইদান আও কাইমা, দাঁড়িয়ে বসে শুয়ে কাকে ডাকে? চিৎকার মেলে বলেন, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, বিপদ থেকে বাঁচিয়ে দাও মালিক। কোনোদিন আর অন্যায় অপকর্ম করব না, কোনোদিন তোমার বিরোধিতা করব না। যে আল্লাহ তোমাকে আকল দিল, বিবেক দিল, তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক বিবেক দিয়েছেন। এই বিবেক এক সেকেন্ডের জন্য মানুষদেরকে কোনোদিন খারাপ কাজের দিকে আহ্বান করেন নাই। জোরে বলে সুবহানাল্লাহ। বিবেক, আকল, পৃথিবীর সবচাইতে বড় আদালতের নাম হলো কি? মানুষের আকল, মানুষের বিবেক। এটা আল্লাহ পাক মানুষকে জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপর আল্লাহর সৃষ্টি দেখেন কত সুন্দর। রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুটা ঠোঁট দিয়েছি, তোমাকে জিহ্বা দিয়েছি, কত সুন্দর। রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 90 নম্বর সূরা বালাদের 8 থেকে 9 নম্বর আয়াতে কারিমে সুন্দর করে আল্লাহ পাক বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনারা শীতের দিনে জিমিয়ে গেছেন নাকি? হ্যাঁ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।